নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে বাঁধাকপির একটা চটজলদি রেসিপি করব। এবার একটা প্রেশার কুকারে একটা বাঁধাকপিকে 4 ভাগ করে দিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের আলু ছুলে দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। 1 কাপ জল দিয়ে আঁচ বাড়িয়ে একটা সিটি দেওয়ার জন্য অপেক্ষা করছি। একটা সিটি দিয়ে দিয়েছে, এবার ঠান্ডা করে প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। এবার বাঁধাকপির ভাগগুলো জল চিপে তুলে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কাটা কাটা করে নিচ্ছি। তবে বাঁধাকপির টুকরোগুলো জল চিপেই তুলতে হবে আর এইভাবে কেটে নিতে হবে। সব বাঁধাকপিগুলো এইভাবে কেটে নিচ্ছি। এইবার আলুটা তুলেও এইভাবে ম্যাশ করে নিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কাও একটু এইভাবেই ম্যাশ করে নিচ্ছি। টমেটোটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, টমেটোটাও একটু ম্যাশ করে নিচ্ছি। বাঁধাকপি, আলু, টমেটো এইভাবে সব কেটে নিয়েছি। এইদিকে কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে 1 চা চামচ পাঁচফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা 10 সেকেন্ড ভেজে নিচ্ছি। অল্প একটু হিং দিচ্ছি, 1 চা চামচ আদা বাটা আর কতগুলো নারকেল কুচি দিয়ে দিচ্ছি। ওই 10-12 সেকেন্ড ভেজে নিচ্ছি। এইবার 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এখানে ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলের মধ্যেই মশলাটা 10-12 সেকেন্ড কষার পরে এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে 5 মিনিট ধরে বাঁধাকপিটা কষতে থাকবো, যতক্ষণ না বাঁধাকপির জলটা শুকিয়ে আসছে। এর মধ্যে এবার হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে নামিয়ে নিচ্ছি।